উত্তরাখণ্ডের 4টি পবিত্র ধামের মধ্যে একটি ধাম হচ্ছে বদ্রীনাথ ধাম, যেটি কেদারনাথে থেকে 230-40 কিলোমিটার দূরে অবস্থিত। অনেকেই কেদারনাথ ভ্রমণ করতে আসে, তাই আমরাও এই কেদারনাথ ভ্রমণ করতে এসেছিলাম এবং কেদারনাথ থেকে আমরা উত্তরাখণ্ডের এই বদ্রীনাথ ধামে আমরা গেছিলাম। এবং এই বদ্রীনাথ ধামের যাওয়ার যে কীভাবে যাবে, কত খরচা হবে, সেই সমস্ত কিছুই তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো। আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর তোমরা কেদারনাথের এর ভিডিওগুলির লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা দেখবে। চলো ভিডিওটি আমরা আজকে শুরু করা যাক। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে কেদারনাথ যাত্রার যে চতুর্থতম পর্বে তোমাদেরকে স্বাগতম জানাই। আজকে আমরা যাব যে সীতাপুর আছে, সীতাপুর থেকে বদ্রীনাথ। আমাদের কেদারনাথ যাত্রা, কেদারনাথ ধামের দর্শন হয়ে গেছে। এখন আমরা কেদারনাথ থেকে যাব বদ্রীনাথ, আর এই বদ্রীনাথ যাব এখন আমরা বাসে করে। সেই বাসের যে জার্নিটা কীভাবে যাচ্ছি এবং তোমরা বাসে করে যে যাওয়ার যে খরচটা কত হচ্ছে সেগুলো তোমাদের সব কিছু তুলে ধরবো। সো আজকে ব্লগটা শুরু করা যাক, লেটস গো। দেখতে পাচ্ছ সব বাস আছে এখানে, এই যে বদ্রীনাথের বাস। ছোটা চলে আয়, এদিকে চলে আয়। বদ্রীনাথ রাতের অন্ধকার কাটিয়ে ভোরের আলো ফুটে উঠেছে। আমাদের বাস কিন্তু সীতাপুর থেকে যাত্রা শুরু করে দিয়েছে পাহাড়ের রাস্তা ধরে। আমাদের গন্তব্য, আমরা কেদারনাথ থেকে কিন্তু গৌরীকুণ্ড এসে ওখান থেকে আমরা সম্প্রয়োগে থাকিনি, আমরা সোজা চলে এসেছি সীতাপুরে। তাই সীতাপুর থেকে অ্যাভেলেবেল বাস তোমরা পেয়ে যাবে, যেখানে 670 টাকার মধ্যে বাস ভাড়া পেয়ে যাবে। সেই বাসে করে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি। আর আজকে আমাদের যাত্রাপথের মোট টাইম হচ্ছে প্রায় 11 থেকে 12 ঘন্টা আমরা এই পাহাড়ে জার্নি করব। আর সেই সমস্ত জার্নি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অনেক মধ্যবিত্ত পরিবারের মানুষদের ইচ্ছা থাকে যে কেদারনাথ এবং বদ্রীনাথ ভ্রমণ করার, আর আমাদেরও খুব ইচ্ছা ছিল এই ভ্রমণ করার। সেই ইচ্ছা পূরণ করেছি অনেক কম খরচে। আর আজকে তোমাদেরকে আমরা বলে দেবো কেদারনাথ থেকে তোমরা বদ্রীনাথ কিভাবে যাবে, সেই সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর অনেক কম খরচে তোমাদেরকে এইখানে কিভাবে আসবে সেগুলো বলবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর আমি তোমাদেরকে একটু একটু করে ইনফরমেশান দিতে থাকবো। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে। আগামী দিনে যারা বদ্রীনাথ আসতে চাও তাদের কাজে লাগবে। আমাদের যে বাসের চালক ছিল তিনি কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে বাসে করে নিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ড্রাইভার কাকা যে রয়েছে তিনি কিন্তু খুব সুন্দরভাবে চালিয়ে খুব রিক্সে আমাদের কিন্তু নিয়ে যাচ্ছেন এই পাহাড়ের রাস্তা ধরে। আর পাহাড়ি রাস্তা কিন্তু যতটা না সুন্দর, তার থেকে কিন্তু প্রচুর ভয়ানক। আর তোমরা যদি এখানে আসো, বর্ষার টাইমে আসবে না, তোমরা কিন্তু শীতকাল নালে এপ্রিল মে মাসের দিকে আসবে, সব থেকে সুবিধা। বাস ওখানে পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছে, গাড়িতে এখন তেল ভরছে। ভরে আর পরে আধা ঘন্টা পর যাবে, গিয়ে ওখানে আমাদের সকালের যে ব্রেকফাস্ট সেটা খাওয়া হবে। এখানে জাস্ট তেল ভরার জন্য দাঁড়ালো, তাই একটু নামলাম। আবার গিয়ে এখন ব্রেকফাস্ট করব। সকালে এখনও কিছু খাওয়া হয়নি, খালি পেটে বেরিয়েছিলাম। এখন ওখানে গিয়ে একটু ব্রেকফাস্ট করে ওদের সাথে ওখানে গিয়ে কথা হবে। আমাদের বাস এখন সবে হল করলো। এখানটায় হচ্ছে নগরাসু, 150 কিলোমিটার এসে এখন আমাদের ব্রেকফাস্ট খেতে এখানে নামলাম। প্রায় 4 ঘন্টা ধরে চালিয়ে এর আগে ওখানে চালিয়েছিল, যেখানে দাঁড়িয়েছিল ওখানে এর আগে, যেখানে হচ্ছে তোমাদের পেট্রোল ভরছিল ওখানে। তারপরগুলো আধা ঘন্টা, কিন্তু ওরা প্রায় অনেকক্ষণ চালানোর পর তারপর হচ্ছে বাস আমাদের এখানে দাঁড়িয়েছে। এখন আমরা এখানে ব্রেকফাস্ট করবো করে এখনও এরপরে 150 কিলোমিটার যাবো। আর 100 কিলোমিটার পরে হচ্ছে তোমার হচ্ছে যোশীমঠ পড়বে। সেই যোশীমঠ কিন্তু খবরে দেখলে ফাটল দিচ্ছে, সেই যোশীমঠ কিন্তু তোমার দেখানোর চেষ্টা করবো। তারপরে চলে যাবো তোমাদের একদম বদ্রীনাথ, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। আর বাসের মধ্যে এখন বৃষ্টি পড়ছে বাইরেটা, দেখতে পাচ্ছ। আর বাসের মধ্যে থেকে যতটা দৃশ্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, পারবো দেখানোর চেষ্টা করব। আর তারপরে তোমাদের একদম বদ্রীনাথে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? আমরা এখন সকালে ব্রেকফাস্ট করবো। সকালে ব্রেকফাস্টে রয়েছে যে পরোটা আছে ঘি দিয়ে ভাজা, আর টক দই আছে, আর আছে আচার আছে, ঠিক আছে? আর একটা পরোটা হচ্ছে 7 টাকা করে। খেয়ে দেখবো আলু পরোটা, এটা দারুণ লাগছে। দই দিয়ে খেয়ে নেবো। দই দিয়ে
সবজির বদলে সবজি দিচ্ছিলো, সবজির বদলে আমরা বললাম টক দই দিতে, টক দই দিয়ে পরোটা দিয়ে খেয়ে নেবো, আলু পরোটা। ঠিক আছে, এরপর তোমাদের সাথে খাওয়া দাওয়া করে কথা হচ্ছে, তোমাদের সাথে গিয়ে রাস্তায় কথা হবে। যদি বৃষ্টি না হয় তাহলে তোমাদেরকে রাস্তার যে ভিউজগুলি আছে সেগুলো তোমাদের দেখাবো, আর নাহলে একদম বদ্রীনাথ, তার আগে যোশীমঠ পড়বে, যোশীমঠটা দেখানোর চেষ্টা করবো। তারপরে একদম গিয়ে তোমাদের সাথে কথা হবে বদ্রীনাথে গিয়ে। ওকে, খাওয়া দাওয়া করে নিয়ে কথা হচ্ছে। সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আবার বদ্রীনাথের উদ্দেশ্যে। যেতে যেতেই দেখা হলো অলকনন্দা নদী এবং সরস্বতী নদীর মিলনস্থল, যেটি পুরো একদিকে ঘোলা জল, একদিন পরিষ্কার জল, এবং পাহাড়ের রাস্তার মধ্যে দিয়ে যাওয়ার সময় প্রচুর ধস পড়েছিল এবং সেই ভয়ানক রাস্তার মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হয়েছে। আরও দৃশ্য আছে যেগুলো তোমরা দেখো, খুব ভালো লাগবে। তোমরা যারা বদ্রীনাথের দিকে রওনা দেবে তারা কিন্তু অবশ্যই সঙ্গে কিন্তু মেডিসিন নিয়ে আসবে, ঠান্ডার ওষুধ নিয়ে আসবে এবং প্যারাসিটামল, এই সমস্ত ওষুধ কিন্তু এখানে আনবে, এবং বমির ওষুধ, এই সমস্ত ওষুধ কিন্তু তোমাদের লাগবেই। এখানে কিন্তু অনেকে প্রবলেম হতে পারে, তাই তোমরা এই ওষুধগুলি আনবে। আর এখানে কিন্তু খুব ঠান্ডা, তাই ঠান্ডার কিন্তু জামা কাপড় এখানে অবশ্যই নিয়ে আসবে। বন্ধুরা, আমরা এখন নেমেছি একটু টিফিন করার জন্য, আবার 4 ঘন্টা প্রায় পরে, এখন 12:48 বাজে। এইটা নেমেছি এখান থেকে। আর বদ্রীনাথ মাত্র হচ্ছে 57 কিলোমিটার, আর যোশীমঠ 13 কিলোমিটার। তবে এই রাস্তাটা যতটা না দেখতে সুন্দর লাগছে, এর প্রকৃতিটা, কিন্তু তার থেকে বেশি ভয়ানক কিন্তু এই রাস্তাগুলি। তোমরা দেখতেই পেয়েছো, রাস্তার পাশে কিন্তু প্রচুর প্রচুর খাদ। ঠিক আছে, আর এই যে নিচ দিয়ে বয়ে গেছে যে একটা নদী, অলকনন্দা নদী, দেখতেই পাচ্ছ। রাস্তা এত সরু ছিল যে আরেকটা গাড়ি আসলে সেই আরেকটা গাড়ি যাওয়ার রাস্তা ছিল না, তাই আমাদের গাড়িটা আরেকটা গাড়িকে পাশ দিচ্ছিল। সেই পাশ দেওয়ার সময় এত সাইডে এসে গেছিলো যে নিচে পুরো খাদ তো দেখা যাচ্ছে না, পুরো মেঘ দেখা যাচ্ছিলো। আর সেই মেঘের যে সুন্দর যে এতটা দৃশ্য, তার থেকে কিন্তু খুব ভয় লাগছিল, মানে এতটাই ভয়ানক লাগছিল, মানে একটু 19 থেকে 20 হলেই কিন্তু একদম নিচে খাদে। তবে দৃশ্যটা কিন্তু দেখার মতন ছিল, দারুণ দৃশ্য ছিল। আমরা এখন দাঁড়িয়েছি যে বদ্রীনাথ যাওয়ার পথে কিছুটা দূরেই, মাত্র 15-20 কিলোমিটার দূরেই, যে রেজিস্ট্রেশন যারা করে আসুনি বদ্রীনাথের জন্য, তাদের কিন্তু এখানে অফলাইনে রেজিস্ট্রেশন করতে হবে, চেক করতে হবে, বাসে লেট হবে। তাই তোমরা যখনই আসবে রেজিস্ট্রেশন কিন্তু অবশ্যই চেক করে নিয়ে আসবে। রেজিস্ট্রেশন যদি রেজিস্ট্রেশন না করে নিয়ে আসবে তাহলে কিন্তু তোমাদের এখানে অনেক লেট করতে হবে, কিন্তু তো অনেককে দাঁড় করিয়ে এখানে অফলাইনে এখন রেজিস্ট্রেশন করাতে হবে। আমাদের যেহেতু রেজিস্ট্রেশন করে নিয়ে এসেছিলাম, তাই আমাদেরকে ছেড়ে দিয়েছি। অনেক সময় না, আধা ঘন্টায় ঘুরে আসছি। বাস থেকে এখন নামলাম, এখন বাজে 4:25। প্রায় 11 ঘন্টা পর আমরা বাস থেকে এখন নামলাম সব 11 ঘন্টা পর। আমরা নেবেই এখন রুম নেবো, আর সবথেকে সস্তা রুম দেখি কোথায় পাওয়া যায়, এখানে ধর্মশালা আছে কি না। সেই ধর্মশালা এখন যাওয়ার, প্রচুর ঠান্ডা এখানে, প্রচুর পরিমাণে ঠান্ডা। দেখবো এই ধর্মশালা আছে, ধর্মশালা দেখি এই রুম নেওয়ার চেষ্টা করবো কত পরে।
তোমরা যারা এখানে এসে সস্তায় রুম খুঁজতে চাও তারা কিন্তু এসে আগে সমস্ত জায়গা ঘুরে দেখেই তারপরে কিন্তু রুম নেবে। তোমরা কিন্তু এই রাস্তা ধরে আসলে দেখবে বাস স্ট্যান্ডের পাশে ভারত সেবাশ্রম আছে, ওখানেও কিন্তু কিছু সস্তায় পেয়ে যেতে পারো। আমরাও অনেক চেষ্টা করছি অনেক কম খরচায় যাতে 600 থেকে 700 টাকার মধ্যে আমরা রুম পেয়ে যাই, 3 জনের রুম, সেই রকম আমরা চেষ্টা করছি যাতে কম খরচা হয়ে যায়। তোমরা কিন্তু এখানে বিভিন্ন সেবাশ্রম আছে, সেই সেবাশ্রমগুলিতে একটু কথা বলে নেবে, একটু তোমরা স্যাক্রিফাইস করে নিতে পারলেই অনেক কম খরচায় কিন্তু এখানে অনেক ভালো ভালো রুম পেয়ে যাবে। একটু খুঁজে নিতে হবে তোমাদের এসে। আমরা এই যে এখানে ধর্মশালা আছে, ধর্মশালায় চলে আসলাম। 600 টাকায় 3 জনের, মানে 200 টাকা করে পার হেড পড়বে। 600 টাকা নিয়ে এই ধর্মশালায় চলে এসেছি। এইখানে এখন আমরা আই কার্ড জমা দেবো, জমা দিয়ে রুম নেব, ঠিক আছে। এখানে রুমগুলি খুব সুন্দর রুম আছে, তোমাদের রুমগুলি দেখাবো। গিজারও আছে, গিজার যাতে গরম জল পড়ে এখানে পেয়ে যাবে। এখানে এসেই আগে কিন্তু নিজেরা দেখে নেবে, রুম আগে চেক করে দেখে নিয়ে তারপরে কিন্তু নেবে, ঠিক আছে। আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা 600 টাকার মধ্যে পেয়ে গেছিলাম, কিন্তু এই রুমের মধ্যে কোনো গিজার ছিল না, এটাই আমাদের একটু প্রবলেম ছিল। তবে আমাদের রুমটা ছিল 3 বেডের, খুব সুন্দর একটা বড় রুম ছিল, অনেকটাই বড় রুম। আর আমাদের রুমের ভিতরটা খুব সুন্দর ছিল। 600 টাকা এর থেকে ভালো রুম আমরা আশা করি না। এবং হচ্ছে আমাদের যে বাথরুমটা, সেই বাথরুমটাও কিন্তু খুব সুন্দর ছিল। শুধু আমাদের এই ঠান্ডার মধ্যে যেহেতু আমরা একদিন থাকবো প্ল্যান করছি, তাই আমরা গিজার দরকার নেই বলেই আমরা নিয়েছি। বাথরুমের টয়লেটগুলি দেখতে পাচ্ছ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরাও কিন্তু এখানে আসলে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম পেয়ে যাবে। তোমরা কিন্তু একটু চেষ্টা করবে, তোমরা অফলাইনে প্রচুর হোটেল পাবে, প্রচুর। ফ্রেন্ডস, এখন আমরা মন্দিরের দিকে যাব, আর মন্দিরের দিকে আমরা শর্টকাটের রাস্তাটা ধরে যাব। আর খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই রেনকোট পরে নিতে হচ্ছে। রেনকোট পরে নিয়েছি। প্রথমে এগিয়ে গেছিলাম কিছুটা, যেতে যেতে ভিজে গেছিলাম, তাই আবার এসে রেনকোট পরে নিচ্ছি। আর অলরেডি টাইম হয়ে এসেছে যে মন্দিরে আরতি হওয়া, সেই আরতি তোমাদেরকে দেখাবো। এখন আমরা এখান থেকে যাওয়া শর্টকাটের যে রাস্তা, সেই রাস্তা ধরে যাচ্ছি। এবার তোমাদেরকেও একদম মন্দিরের সামনে গিয়ে কথা হচ্ছে। ওকে, চলো মন্দিরের সামনে যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি, দেখতে পাচ্ছি রাস্তাটা দেখো, পুরো চারিদিকে কিন্তু মেঘ হয়ে গেছে। আমরা এই শর্টকাট ধরে মন্দিরের দিকে যাওয়ার চেষ্টা করছি। আর বৃষ্টি পড়ছে, আমরা রেনকোট পরিনি, হালকা হালকা পড়ছে বৃষ্টি। আর প্রচুর ঠান্ডা কিন্তু এখানে, বিশাল ঠান্ডা, বিশাল। সন্ধ্যেবেলার দিকে ভিউজটা অতটা ভালো লাগে। এই একটা দেখো ঝর্ণা বয়ে গেছে, এই একটা নদী যাচ্ছে, এখান দিয়ে একটা নদী, ও পাশে একটা নদী, কিন্তু ওটা অলকনন্দা। আর এই নদীটার নামটা জানি না ঠিক, তোমরা যদি জানো বলে দেবে। এখন মন্দিরের দিকে যাবো, আরও একটু হাঁটতে হবে। আমরা শর্টকাট হেঁটে যাচ্ছি তাই, আর বৃষ্টি পড়ছে বুঝতেই পারছো। ফ্রেন্ডস, ফাইনালি চলে আসলাম বদ্রীনাথ মন্দিরের কাছে। প্রথমে আমি কিন্তু ওপাশে শর্টকাট পেয়েছি, তাই ভিতরটা আগে দর্শন করে এসেছি। ভিতরটা দর্শন করে কিন্তু তোমাদেরকে এখন আমি বাইরেতে দেখাচ্ছি, যেহেতু ভিতরে ফোন অ্যালাউ করবে কি করবে না জানি না। যতটা পারবো ফোন দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করবো। তবে আর কিছুক্ষণ পর আরতি শুরু হয়ে যাবে, সেই আরতি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। জয় বদ্রী। বন্ধুরা, আমরা বাবার দর্শন করলাম, করে এই যে প্রসাদ দিয়েছি দেখতে পাচ্ছ, এই প্রসাদ আমরা পেয়েছি, বাবার দর্শন করেছি। আমরা কালকে সকালে পুজো দেবো, যেহেতু ভিতরে আমরা সকালবেলা ঢুকতে পারবো না, ঢুকতে পারবো কিন্তু ভিতরে তোমাদেরকে ভিডিও দেখাতে পারবো। তাই এখন যতটা পারছি দেখে নিচ্ছি, তোমরা দেখে নাও। তোমাদের সৌভাগ্য, তোমাদেরকে আমি দেখাতে পারছি ভিতরের দৃশ্যটা, দেখো। এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করবো, দেখো। আর এই দিকটা কিন্তু প্রচুর লাইন পড়ে, সকালবেলা হলে কিন্তু প্রচুর লাইন পড়ে যাবে এই দিকটা, ঠিক আছে, প্রচুর ভিড়। আমি এখন ভিতরের দিকে প্রবেশ করছি। তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, যতটা পারি ভিতরে চেষ্টা করবো দেখানো। गरम जन्नम कल
এই যে বাবা মহাদেবের মেন মন্দির, এখানে বদ্রী মন্দির হচ্ছে ভিতরটায়, এই ভিতরে ফোন অ্যালাউ করবে না, তাই ক্যামেরা করা যাবে না। বাইরে থেকে যতটা পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এখানে, যেহেতু খালি পায়ে ঠান্ডার মধ্যে বাবা বদ্রীনাথের নাম করে কিন্তু আমরা এগিয়ে চলেছি এবং তোমাদেরকে সেই দৃশ্যগুলি দেখানোর চেষ্টা করছি। প্রচুর ঠান্ডা আর একটু বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে আসা হয়নি, আর রেনকোটটা পরেছি। একদিকে এমনি ভিতরে জ্যাকেট আছে, তার উপর রেনকোট, তাও ঠান্ডা মানছে না, মানে বলার মতন না। কি বলবো, এখানে এতটা ঠান্ডা। সিকিমে গেছিলাম, ওখানে ঠান্ডা ছিল, কিন্তু ওখানের ওয়েদারটা যতই ঠান্ডা থাকলে ঠান্ডাটা সহ্য করে, কিন্তু এখানে ঠান্ডাটা অতিরিক্ত ঠান্ডা, মানে বলার মতো না, এত ঠান্ডা লাগছে। এখানে এই পাশ দিয়ে আসবে, এখানে আসলে কিন্তু মন্দিরে ঢোকার আগে টোকেন কাটতে হবে। আমরা কালকে সন্ধ্যাবেলা শর্টকাটে এসেছিলাম, আমরা টোকেন কাটিনি। আর তোমাদের এখানে আসলে কিন্তু টোকেন অবশ্যই কাটতে হবে এখান থেকে। এই যে টোকেন কাউন্টার, টোকেন কেটে তার মন্দিরে ঢুকতে হবে। এখানে কিন্তু এসে আরেকবার রেজিস্ট্রেশন দিয়ে টোকেন কাটতে হবে। রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশনের যে কাগজ আছে, এই যে কাগজ, ওখান থেকে দেখাতে হবে, দেখিয়ে তারপরেই করতে হবে কিন্তু রেজিস্ট্রেশনের কাগজ। এই টোকেন দিতে হবে, এখানে দিয়ে কিন্তু তারপরে তোমরা মন্দিরে প্রবেশ করতে পারবে, নাহলে কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবে না কিন্তু তোমরা, ঠিক আছে? তোমাদের রেজিস্ট্রেশনের যে নাম্বারটা আছে সেটা কিন্তু এসে অফিসে দেখেই তারপর তোমরা বদ্রীনাথ মন্দিরে ঢুকতে পারবে। আর আমরা কালকে ঢুকেছিলাম, ওপাশে একটা শর্টকাট রাস্তা ছিল, তখন ওপাশ দিয়ে তোমার বাস যে আছে, এই ভারত সেবাশ্রমের যে ওখান থেকে রাস্তা আছে, ওখান থেকে রাস্তায় শর্টকাট দিয়ে ঢুকেছিলাম, তাই আমরা ঢুকতে পেরেছি। তোমরা যদি রেজিস্ট্রেশন না করে থাকো, এখানে কিন্তু অবশ্যই করতে হবে। প্রচুর বৃষ্টি পড়ছে কিন্তু, আর এই যে নিচে দেখছি অলকনন্দা নদী বয়ে গেছে, আর সেই নিচে রাস্তাটা দেখো যাচ্ছে। যেহেতু প্রচুর বৃষ্টি পড়ছে, বৃষ্টির জল পুরো পড়ে যাচ্ছে, সেহেতু মাঝে মধ্যে অসুবিধা হচ্ছে, ক্যামেরা প্রচুর অসুবিধা হচ্ছে। মন্দিরে প্রবেশ করার আগে কিন্তু জুতো খুলে তারপর উঠতে হবে সবাইকে, দেখতে পাচ্ছ। এখানে তোমাদের জুতো খুলে জুতো রাখতে হবে, তারপরে প্রবেশ করবে। এখন মন্দিরে কিন্তু সকালবেলা প্রচুর ভিড় হয়, তোমরা যতটা পারবে রাতে এসে, তোমাদের দেখানো, রাতে এসে মন্দির দর্শন করে পুজো দেওয়ার চেষ্টা করবে। মন্দিরের ভিতর লাইন দেখো সকালবেলায়, কালকে রাতে অনেক কম লাইন ছিল, আর এখন সকালবেলার লাইনটা শুধু দেখো, প্রচুর পরিমাণে লাইন। এখন আমরা যেহেতু কালকে আমরা একবার পুজো দিয়েছিলাম রাত্রিবেলা দর্শন করে, এখন সকালবেলা প্রচুর ঠান্ডা, অসুবিধা, তাই পুজো দিতে পারবো কি জানি না, দেখে নাও। এরপরে এগুলো ডেভেলপ করা হবে যখন। এখান থেকে ভিউজটা দেখো, শুধু নিচ দিয়ে অলকনন্দা নদী বয়ে গেছে, আর ওই যে লাইন পড়েছে দেখো, ওখান থেকে লাইন দিয়ে ওখান থেকে আসবে, এখান থেকে দেখো মন্দিরে লাইন দিতে হবে না। প্রচুর পরিমাণে ঠান্ডা আর প্রচুর মানে বৃষ্টি পড়ছে। জ্যাকেটটা কোনো রকম, রেনকোটটা খুলে একটা ছবি তুলবো বলে এখানে জ্যাকেটটা খুলেছি, ফোনের কভারটা খুলেছি। ফোনের কভারের উপরে যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। প্রচুর অসুবিধা হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আর এরপরে তোমাদেরকে ভেবেছিলাম যে মানাগ্রাও যাবো, সেখানে যেতে পারবো না।
কারণ প্রচুর অসুবিধা আর প্রচুর এখানে শ্বাসকষ্ট হচ্ছে আর প্রচুর প্রবলেম। আমাদের সঙ্গে যারা এসছে তারা খুব এখানে ভয় পাচ্ছে, তাই ওদের জন্য আমাকেও নিচে নেমে যেতে হবে, চলে যেতে হবে। আজকের হরিদ্বারের দিকে রওনা করতে হবে। ওখানে যে দৃশ্যগুলো এরপর তোমাদেরকে দেখাবো সেগুলো দেখাবো। আর আজকে সকালবেলা তোমাদেরকে মন্দিরের দৃশ্যটা দেখালাম এবং এখানে যে পুজো দেওয়ার দৃশ্য, প্রচুর লাইন, সেগুলো তোমাদেরকে দেখালাম। তোমরা অবশ্যই দেখো, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পারলে ভিডিওটা শেয়ার করে দিও, যত পারবে শেয়ার করো, সকলকে দেখার সুযোগ করে দিও। চলো আজকে ভিডিওটা এখানে রাখছি। সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, বাই বাই।